আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বিয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরালে আরো ছদ্মবেশী মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে, এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার মতে তৌহিদি জনতা নামক যারা মব সৃষ্টি করে, ভাঙচুর করতেছে, হত্যাও পর্যন্ত করতেছে, বিভিন্ন ধরনের অমানবিক কাজ করতেছে, ইসলামিক ব্যানারে ইসলাম ধর্মকে সামনে নিয়ে, কোরআন হাদিসকে সামনে নিয়ে তারা চরম ভাবে কোরআনের বিপরীত কাজ করতেছে এবং হযরত মুহাম্মদ ইসলামের আদর্শ বিরোধী কাজ করতেছে। হ্যাঁ, আমি সত্যি বলতেছি। কেন জানেন? কারণ কোরআনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান দ্বারাই নাজিল হয়েছে, অর্থাৎ জিব্রাইল ফেরেশতা নাজিল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তিনি আবার প্রকাশ করছেন সাহাবীদের কাছে। কোরআনের কোথাও নাই একজনের ভুলের জন্য, একজনের পাপের জন্য তুমি আরেকজনকে শাস্তি দাও, আরেকজনকে হত্যা করো। যার অপরাধ তাকেই শাস্তি দেওয়ার বিধান, তাকেই আপনার বিচারের আওতায় আনার বিধান। অথচ এখন দেখা যাচ্ছে একজনের অপরাধে তার পুরো ফ্যামিলিকে হত্যা করতেছে, তার ফ্যামিলিকে পর্যন্ত নির্যাতন করতেছে, হ্যাঁ, তারপর তার বাড়িঘর পর্যন্ত জ্বালায় দিচ্ছে। এটা তো ইসলামিক বিধান না, এটা তো ইসলামিক শরীয়তের বিধান না, কোরআনের বিধান না, কোথাও এই ধরনের কোনো কিছু নাই। কারণ নবীজির আমলে, সাহাবীদের আমলে, খলিফাদের আমলে কি মানুষ অপরাধ করে নাই? বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে খুবই বাজে মন্তব্য করছে। তার বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেটা বিচার হয় সেটাই তার বিচার করা উচিত, এটা আমিও মনে প্রাণে চাই। কারণ আল্লাহকে নিয়ে উনি যা বলছে, একটা মুসলমান হিসেবে তা মুখে আনাটাও মানে মানুষ আমরা কল্পনা করি না। তাহলে ও কি ধরনের মুসলমান, হ্যাঁ, যে ও এই ধরনের কথাগুলো বললো আল্লাহ পাককে নিয়ে। আবার সে আল্লাহ সাজে। হ্যাঁ, স্বাধীনতা মানে এই না আমার যা খুশি আমি তা বলে বেড়াবো, আমার যা খুশি আমি তা করে বেড়াবো। বাক স্বাধীনতা মানে এই না আমি যা ইচ্ছা তা, যাকে ইচ্ছা তাকে নিয়ে আমি যা তা বলে যাব। এটা কিন্তু স্বাধীনতা না ভাই। স্বাধীনতার এটা মিস ইউজ, এটা একটা খুবই ভুল ব্যাখ্যা। স্বাধীনতা মানে নিয়ম কানুন শৃঙ্খলার মধ্যেই স্বাধীনভাবে আইন মেনে চলাফেরা করা, পারস্পরিক শ্রদ্ধা বোধ, নৈতিকতা বোধ, সামাজিক বোধ, রাষ্ট্রীয় বোধ সবকিছু ঠিক রেখেই চলাফেরা করা ভাই। এটাই আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এটাই আমাদের কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করছে, তখন ওই সময় অনেক ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নবীজিকে মানে নাই। সে নবীজিকে তাদেরকে ধরে ধরে হত্যা করছে, তাদের পরিবারকে হত্যা করছে। এটা একটা ছাগলামি ছাড়া আর কিছুই না। এই তৌহিদি জনতা একটা জঙ্গি উত্থানের প্রথম ধাপ বাংলাদেশে। তৌহিদি জনতা নামক